ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আবারও সাবওয়ের দাবি এলাকাবাসীর। ঘটনা মালদার ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত বড়সাঁকো এলাকায়। জানা যায় সাবওয়ে না থাকার কারণে বাধ্য হয়ে রেল লাইন পারাপার করতে হয় এলাকাবাসীদের। মাঝে মধ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবারও লাইন পারাপারের সময় সকাল ৯টা নাগাদ মালদা থেকে ফারাক্কাগামী মাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘটে। এখনও তার নাম পরিচয় জানা যায়নি। আর এই ঘটনা নিয়ে সাবওয়ের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসন সহ স্থানীয় বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী, সাংসদ, স্থানীয় কাউন্সিলর সহ বিভিন্ন প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে এলাকার সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তারা ভোটের সময় এসে শুধু আশ্বাস দিয়ে যান, আর ভোট পেরিয়ে গেলে তাদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। ট্রেন লাইন পারাপার হওয়ার সময় মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। আজও একই ঘটনা ঘটেছে। তাই এই এলাকায় যাতে দ্রুত সাবওয়ে তৈরি করা হয়, এই দাবি তুলছেন এলাকাবাসীরা। এখানকার জায়গাটার নাম কি? হচ্ছে আমাদের আমবাজার সংলগ্ন একদম খুব আমবাজারের পাশেই আমাদের বড়সাঁকো গ্রাম। এই হচ্ছে পাড়াপাড়ের রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই পায়হাটা। এই পায়হাটা এই লাইনের এই উপর আপনাকে পারাপার হতে হয়, তো? হ্যাঁ, সমস্ত পাড়ার লোক এইটা দিয়ে গেছে। সমস্ত এই পুরো যে যতগুলো লোক করে এই রাস্তার উপরে, রেল লাইনের উপর দিয়ে। এখানে নির্দিষ্ট কোনো রাস্তা নেই। আচ্ছা, এবার এখানে হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনেই ঘটে যাওয়া এক অপরিচিত ব্যক্তি রেল লাইন পারাপার করতে গিয়ে এই মুহূর্তে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনের সামনে মানে সুসাইড তো বলা যাবে না, অ্যাকচুয়ালি ঘটে গেল। এখন তিনি অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ইঞ্জিনের সামনে বডি পড়ে রয়েছে। আর তার সাথে হচ্ছে যে এরকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটতে থাকে। এই যে আমাদের খগেন মুর্মু এমপি সাহেব, তারপর হচ্ছে আমাদের কিছুদিন আগে এসেছিল আমাদের কি লিপিকা বর্মন ঘোষ, ওনারা দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন, কিন্তু আমাদের এই রাস্তায় কোনো রকম সলিউশন দিচ্ছে না। এসেছিলেন আমাদের এই যে পাড়ার ছোট থেকে বড় সমস্ত লোকজন এই অসুবিধার মধ্য দিয়ে রেল লাইন পারাপার করে জীবনযাপন করে। একটা যদি বাজার করা ব্যাগও নিয়ে আসে, যদি ধরুন ব্যাগের মধ্যে সবজি বাজারটাও নিয়ে আসবে, সেটাও আমাদের কাঁধে তুলে নিয়ে আসা হয়। এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয়। সমস্ত লোক অসুবিধার মধ্যে দিয়ে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি করছি যে খুব শিগগিরই যেন এই রেল লাইনের নিচ দিয়ে একটা সাবওয়ের ব্যবস্থা করে। আর এখন হচ্ছে 9:40 বাজে, স্কুল টাইম হয়ে আসছে, আমাদের ডাক করার